हेलो गाइस, फिर से स्वागत है मेरा यूट्यूब चैनल पे। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে আইলাম অক্ষণে আমার রান্না করে। তো রান্না করে এসে আমি একটু আজকে রান্না করতে হবে। রান্নাঘরটা যেহেতু একটা সুন্দর সুন্দর নাই, তো মনে কোনো কষ্ট নেবেন না। তো আমরা ঘর ভাড়া থাকি আর নিজের বাড়িতে এমন সুন্দর নাই যে এটাই আমার বাড়ি থেকে সবচেয়ে সুন্দর। তো সব অগুছানো আছে, ওই ফেভারিট নাই। তো আমি এখন ঘুম থেকে উঠে রান্না করে এসেছি, রান্না বসাইছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার রান্না চলছে এবং আমি আজকে রান্না করব আদা রসুন পেঁয়াজ দিয়ে ডিম গ্রেভি করব। তো এদিক দিয়ে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। তো খাবো একটু, আর ধীরে ধীরে দেখতে থাকুন আমার মিনি ব্লগ আজকে করব। বাটা রান্না করতে করতে তো এখন একটু চা খেতে মন করছে। তো চাটা বানিয়ে একদম হালকা একটা বিস্কিট অ্যান্ড চা দিয়ে, এই দেখুন চাটা বানিয়ে ফেলাম, এখন চা খাবো। বেশ নাই, খেতে খেতে তো অনেকটা লেট হবে, তাই এখন বাটা সব কিছু রান্না করে আমি এখন যাব আপনার দোকানে, দেখতে থাকুন। চাটা খেয়ে কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেব ডিম দেওয়ার পরে একটু ডিমগুলো ব্রাউন কালার হলে একটু নামিয়ে নেব। তারপরে নামার পরে আমি এখন দিয়ে দেব তোমার ডিমগুলো হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পেঁয়াজ। আর আজকে অনলি পেঁয়াজ করব বলে আদা কিছুই দিয়েছি না, অনলি জাস্ট পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। তো পেঁয়াজগুলি ব্রাউন হওয়ার জন্য ওয়েট করছি, হইতে হইতে পেঁয়াজগুলি মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে, দেখতে থাকুন। এখন যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, আমার ভিডিওর মধ্যে যে দিদাটা আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির একজন লোক। তো দিদাটা খুবই ভালো এবং শান্ত। কিছুদিন আগে দিদাটা খুবই অসুস্থ ছিল এবং স্ট্রোক করছিল। তো দোয়া করবেন সবাই যেন দিদাটা ভালো থাকে সব সময়, এবং বয়স্ক লোক তো ভালো থাকার জন্য। এখন দেখুন আবার এসেছে, দেখো হ্যাঁ হ্যাঁ, খুশি 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 কি খুশি। দেখতে দেখতে এগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরা ধনে সব কিছু দিয়ে একটু হালকাভাবে ব্রাউন কালার নিয়ে নিলাম, এবং তারপরে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে হালকা জল দিলে আমার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে এবার দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, আরও হবে, অনেক টাইম লাগবে আরও অনেক টাইম। দেখুন কালারটা সেই আসছে না। হালকা গরম মশলা, এই গরম মশলাটা মিক্সার করে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। শ্বশুরবাড়ি থেকে গরম মশলা পাঠালে বলে জামাই ধনী হয়ে সেই মশলাটা দিয়ে 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবে। কারণ গরম মশলাটা যদি আপনার সিদ্ধ না হয় তাহলে এটা কাঁচা গন্ধ বাইরে। আমি চলে যাচ্ছি দোকানে, রৌদ্র। ফাইনালি আমি আমার রান্নার কাজ শেষ করে আমি এখন দোকানে এসে পড়লাম। দেখুন এখন দোকানে ডুব দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, যে এখন এসে দোকান খুলে বসে আসলাম। বসে এবার ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু রেডি। তো আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং একটা কথা রিকোয়েস্ট থাকবো কি, আমাকে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করে সাথে থাকবেন সব সময়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।